সিলেটে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফেঞ্চুগঞ্জ সহ বালাগঞ্জ ও ওসমানীনগরের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীর গতিতে। সে খবর জানাতে ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায়, এবং যেটি উত্তর কুশিয়ারা ইউনিয়নের আওতাধীন। এবং এই যে আমার পিছনে যেই এলাকাটা দেখা যাচ্ছে, প্রায় ১০-১১ দিন ধরে এই এলাকার পানি কোনোভাবেই কমছে না। এর কারণটা হচ্ছে গিয়ে সিলেট বিভাগের যে কয়টি নদ নদী আছে, সুরমা, কুশিয়ারা, খোয়াই, সারিগাং সহ অন্যান্য যে নদ নদীগুলো আছে পাহাড় থেকে নেমে এসে, সব নদী পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার অনেকটাই নিচে দিয়ে নেমে গিয়েছে। কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে গিয়ে কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারা নদী এই ফেঞ্চুগঞ্জে বিপদসীমার এই মুহূর্তে ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং গতকালকে সন্ধ্যা ৬টার থেকে এই পর্যন্ত মাত্র ৩-৪ সেন্টিমিটারের মতন নেমেছে। এই যে নামার গতি, এর কারণে ফেঞ্চুগঞ্জবাসী, পাশাপাশি বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমা, এই তিনটি উপজেলার মানুষ কোনোভাবেই বন্যামুক্ত হতে পারছে না। প্রায় ৩ লাখ মানুষ, এই তিনটি উপজেলার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। রাস্তাঘাট, ঘর বাড়ি, দোকানপাট, এই যে একটা কটালপুরে যে নতুন বাজার, এই নতুন বাজারটি কিন্তু পুরো পানিতে তলিয়ে আছে। ১০-১১ দিন ধরে এই এলাকার কোনো ব্যবসাপাতি হচ্ছে না। যারা ব্যবসায়ী আছে তারা দুর্ভোগের মধ্যে আছে। শুধু এই এলাকা না, আমরা দেখিয়েছিলাম যে ফেঞ্চুগঞ্জ বাজার যেটি আছে সেটিও পানির নিচে আছে। হয়তো আমরা পরবর্তী সংবাদ এটা দেখাতে পারবো। এবং এই এলাকার মানুষের দুর্গতি কোনোভাবেই কমছে না। এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে কুশিয়ারা নদীর পানি না কমার কারণে, নাব্যতা বেশি বেড়ে যাওয়ার কারণে কুশিয়ারা নদীর পানি কোনোভাবেই নামছে না। হাওরগুলো ভরে গেছে, পানি নামার কোনো পথই খুঁজে পাচ্ছে না, যার কারণে এই এলাকার প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। মোটামুটি এ ছিল ফেঞ্চুগঞ্জ থেকে যে এখনো পানি নামছে না তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ।